যেসব কাজ এতদিন মা করছিল আজকে আমাকে সেই কাজগুলো করতে হচ্ছে, সেটাও আবার এত ভোর ভোর উঠে। বাইরেরটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু সূর্য মামা ওঠেনি, বাট আমি উঠে বাড়ির প্রায় কাজ শেষ করে দিয়েছি। সকালে উঠে যা যা কাজ থাকে যেমন বাসন ধোয়া, ঘর ধোয়া, ঝাড় দেওয়া সেগুলো সব করে নিয়েছি। শুধু এই বাইরেরটা ঝাড় দেওয়া বাকি ছিল, সেটাও প্রায় শেষের দিকে। কালকে রাতের বেলা এই কারখান ছাপিয়েছিল বাবা, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন গোছাচ্ছি। সবাই বলে ভোরের দিকে উঠলে নাকি একটু ঠান্ডা ঠান্ডা হয়, আমি যে আজকে উঠেছি একটু ঠান্ডা দেখতে পাচ্ছি না, বরং বেশি আমাকে কেমন গরম লাগছিল। দেখো এইটুকুর মধ্যে আমি কেমন ঘেমে গেছি, আর ওই খাম দিয়ে একটু বাতাস করছিলাম। সকালের প্রায় কাজ শেষ, এগুলো গুছিয়ে নিলে এইটুকু শুধু ঝাড় দিতে বাকি আছে, সেটা ঝাড় দিয়ে দিব। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালের আমি সব কাজ শেষ করে নিয়েছি, এমনকি দেখো ঘর দুয়ারটাও আমি মুছে নিয়েছি। আর এখন আমি একটু বসছি, তো ফ্যানের নিচেই বসতাম, বাট এই ইন্ট্রোটা দিব বলে ফ্যানটা অফ করে রেখেছি। আর এখানটায় তো ফ্যান চালানোই যাবে না, এগুলো সব উড়ে যাবে এই কাগজগুলো। আর এখন বাজে 7:35। আর কি বলতো, আজকে কিসের একটা পুজো, আম, কাঁঠাল, খেজুর এগুলো দিয়ে, দুধ এগুলো দিয়ে মনসা পুজো করা হয় না, তো ওই পুজো। আর কালকে রাতের বেলা বাবাকে বলেছিলাম সব কিছু আনতে, কিচ্ছুই আনেনি। তো আজকে সকালে গেছে বাজার থেকে এলে চান করব, তারপরে পুজো করব। তাই একটু বসছি। আর মানে যেহেতু বাড়িতে কেউ নেই, দু বোন গেছে স্কুলে, তারা স্কুল থেকে খেয়ে আসবে, মা তো বাড়িতে এখন খাবে না, মা খাবার নিয়ে চলে গেছে। আর থাকলো গিয়ে বাবা এলে যদি কাজে যায় তো আমি কিছু একটা বানিয়ে দিব, তখন নাও যেতে পারে। এদিকে এই যে ক্যালেন্ডার রেডি করা আছে, তো এটা ছাপানো হবে, যদি এটা ছাপায় তাহলে খাবে না, আর যদি কাজে যায় তাহলে খাবে, তো তখন আমি কিছু একটা বানিয়ে দিব। তো আজকে গরম এত পড়েছে, মানে বলছিল যে কালকে বৃষ্টি হবে, ঠিক আছে, বৃষ্টি তো দূরের কথা, বৃষ্টির আগে যে মেঘটা ওঠে কালো মেঘ, সেটা পর্যন্ত নেই। আর বাইরের আজকে রোদটা দেখো, এখন বাজে 7:30, আর বাইরের রোদটা দেখো, এখন থেকেই এত রোদ, তাহলে ভাবো যত বেলা হবে রোদটা কেমন বাড়বে আর গরমটা কেমন বাড়বে। আর এই যে দেখো সামনের যে এই দিকটা কেমন একটা নোংরা মতন লাগছে না, তো এই দিকটা কিন্তু আমরা ঝাড় দিইনি, আমরা বলতে আমি এই দিকটা কিন্তু আমি ঝাড় দিইনি, কারণ এটা হচ্ছে গিয়ে ঘাস হয়ে গেছিলো। তো বাবা কোদাল দিয়ে এই ঘাসগুলো সব তুলে দিয়েছে, সাথে মাটিও তুলে দিয়েছে। আর এত মাটি উঠেছে, এগুলো নিয়ে কোথায় যাব, কোন দিকে নিয়ে যাব এতগুলো মাটি, তো তাই এখানটায় ফেলানো আছে। আর একটা বৃষ্টি হলে এগুলো সব বসে যাবে, তাই এদিকটায় একেবারে হাত দেওয়া হয়নি। দেখেছো ঘাসগুলো সব শুকিয়ে গেছে। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যদিও বা আমি কাল থেকে দেখিনি, আজকেই দেখলাম, এখানটায় বড় একটা ফুলের গাছ ছিল, যেটা কিনা বাবা কেটে দিয়েছে, কারণ তাতে আরও এখন ফুল হবে না, ওরা শীতকালে ফোটে, আর শীতকালে যখন ফুল ফুটবে তার আগে গাছটা কিন্তু আবার হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানটায় একটা গাছ লাগিয়েছে, তো এটাতে ওই কি এই যে এই ফলটা দেখে বুঝে নাও এটা কি ফুল হয়, তো আমার এখন নামটা মনে পড়ছে না, দেখতে পাচ্ছ। তো এই গাছটা মধু লাগিয়েছিল, বৃষ্টি হতে এটা হয়ে গেছে। আর এই পুজোতে না আর একটা জিনিস লাগে, ওটা হচ্ছে গিয়ে এই যে কি বলে কুল, খেজুর কুল, এরকম যে ছোটো ছোটো হয় না, ওই খেজুর কুল লাগে। মনে তো হচ্ছে ওটা পাবে না, কারণ ওটা মানে বাজারে খুব কম ওঠে, আর আমাদের এখানে না খেজুর গাছও নেই, তো যেতে হবে, আছে নেই বলাটা ভুল, আছে অনেক দূরে একটু যেতে হবে, ওই আমরা যে মাঠে যাই, মাঠ থেকে আরও অনেকটা যেতে হবে। এবার কেউ যায়নি, তো সেটা মনে হচ্ছে পাবে না, সেটা দেওয়া যাবে না। আর আম, কাঁঠাল, শসা, কলা আর দুধ পুজো করতে হবে। আমি তো ফ্রেন্ডস বাজার চলে এসছে, আমার বাবা তো আসেনি, তো একজনের হাতে দিয়ে পাঠিয়েছে। আমি না এতক্ষণ একটু ঘুমিয়ে গেছিলাম, যেহেতু বলছিলাম না কাল থেকে আমার শরীরটা ভালো নয়, তো যাই হোক চলো কি বাজার এনেছে দেখা যাক, মানে 1 ফলের বাজার, 2 এমনি সবজি বাজার প্লাস মাছ, তো চলো কি এনেছে দেখে নি। এটা হচ্ছে গিয়ে ফলের বাজার ব্যাগ, বেরোচ্ছে না। এটা হচ্ছে গিয়ে এই যে কলা, আম, শসা, এই 3টে জিনিস, আর এটাতে হচ্ছে গিয়ে কাঁঠাল। এটা আগে রেখে দিই, তাতে মাছ আছে, 1 সেকেন্ড। আর এটাতে কি বাজার করেছে, এটাতে তো মাছ আছে,
এই বড় মাছই আসে প্রত্যেক দিন, মানে প্রত্যেক দিন বলতে 2 দিন অন্তর এই একই মাছ, বড় মাছ। ছোট মাছ তো পাই না মনে হচ্ছে। আর এই যে সব বাজার, ঢেঁড়স, কুমড়ো, বেগুন, আরও কি আছে, উচ্ছে। তো এটা থাক, এটা পরে গোটাবো, মানে ধুয়ে টুয়ে ফ্রিজে রাখবো। এই মাছটা আগে তুলে দিই, আর তারপরে আমি যাব চান করতে। মাছটা এখন আমি কাটবো না, মাছটা কাটবো গিয়ে চান টান করে পুজো করার পর মাছ কাটবো। আর আর দুধ কিন্তু দিয়ে গেছে বৌদি। তো দুধ না এইটুকু, মানে এত বড় একটা গ্লাসে এইটুকু দিয়েছে, পাওয়া যাচ্ছে না, কি করা যাবে। মানে এতটুকু এনেছিল, এতটুকুর মধ্যে দুজন নিয়েছে, বৌদি নিয়েছে, মানে 2 বৌদি নিয়েছে প্লাস আমাদের বাড়িতে। তো যাই হোক, যতটুকুন পেয়েছে অনেকটাই পেয়েছি, মানে একদম ছিল না, তার মধ্যে যথেষ্ট। তো চলো এখন আমি চান টান করে নিই, তারপরে গিয়ে পুজো টুজো করে আবার আসছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, আমি তো যাবো সেদিকে, আমি লাগিয়েই দিচ্ছি। স্নান সেরে নিয়ে বসে গেছি ফলগুলো কাটতে। আর এই পুজোর জন্যে আমি সব কিছু গুছিয়ে তুলসী মঞ্চের কাছে রেখে দিয়েছি। এই ফলটা কাটা হয়ে গেলেই আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিব। আর বাজারটা আসার আগে আমি তোমাদেরকে বলেছিলাম না, ওই যে কুল, খেজুর কুল কিন্তু পাওয়া যাবে না। সত্যিই কিন্তু খেজুর কুল ওঠেনি, আগে কিন্তু উঠতো, এখন না ওঠেই না। আর এখানটায় যে গাছটা আছে সেটা অনেকটাই দূরে, তো তত দূরে কেউ যাবেও না। তাই যতটুকুন পেয়েছি, যা যা পেয়েছি সেটা দিয়েই আজকে পুজোটা করে নিব। চান করার পরেও এত গরম লাগছিল, যেখানটায় আমি বসে ফল কাটছিলাম ওইখানটায় কিন্তু ফ্যানও চলছিল। তাই এই দিদিটা সামনে বসছিল, সে এসে চেয়ারে বসলো ফ্যানের নিচে একেবারে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমার ফল কাটা প্রায় শেষ হয়ে গেছে। এই আমটা কাটলেই কিন্তু ফল কাটা শেষ হয়ে যাবে। বাবা বললো মুড়ি খাবে, আমি বললাম ঠিক আছে, আমি একটা আম কেটে দিচ্ছি, তুমি তার আগে আমটা ধুয়ে দাও। আর আমি তো ফল কাটার জন্য জল বালতি এনেছিলাম, তাতেই আমি ক্যামেরাটা সেট করেছিলাম। তো বাবা দেখেনি, তো ক্যামেরাটা ফেলে দিল। তারপর আমি ক্যামেরাটা ঠিক করার পরে এই যে বাবার জন্য আমটা আমি কেটে দিলাম। তারপরে শুধু কলার খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে এখন ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি। ব্যাস, ফল কাটা শেষ হয়ে গেছে আমার। তারপরে দুটো হাত ভালো করে ধুয়ে নিলাম। আর একটা জিনিস দিতে বাকি থেকে গেছিল, সেটা হলো গিয়ে এই যে কাঁঠাল। এই কাঁঠালটা খুব ভালো ছিল, মানে শক্ত ছিল বেশ। কাঁঠালটা আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। বীজটা বের করানোর পর একটা লাল কালারের একটা স্তর থাকে, সেটাও আমি ভালো করে বের করে দিয়েছি। অনেক কাঁঠালে দেখবে একটু একটু থাকে, বাট এটাতে পুরো স্তরটাই যে উঠালাম দেখাই যাচ্ছে। আজকে যে পুজোটা করছি আমি এর আগে কোনোদিনও করিনি। এমনি ফুল টুল দিয়েছি, বাট মনসা পুজো ওই যে দুধ টুধ দিয়ে কেমন কি করতে হয় আমি করিনি। তাও আমি পিসির কাছে গিয়ে আমি জেনে এসেছি কেমন কি করতে হয়। সবগুলো ফল আমি কেটে নিয়েছি। আর দেখো কাঁচের গ্লাসে বলেছিলাম না এইটুকু দুধ পেয়েছি। আর পিসি বলছিল এই দুধের মধ্যে কলাটাকে মাখিয়ে দিতে। তো কলাটাকে এখন আমি ভালো করে হাতের মধ্যে মাখিয়ে নিচ্ছি। যদি গ্লাসের মধ্যে মাখাবো তো সেটা আমি পারবোই না, কারণ গ্লাসের মুখটা অনেকটাই ছোট, আমার হাতটা ভেতরে যাবে না। কলাটা মাখানো হয়ে গেছে, এখন এর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মানে আমি যেটা জানলাম সেটা হলো গিয়ে দুধ, কলা আর নকুনদানা সব কিছু দিয়ে মনসা ঠাকুরকে চান করাতে হবে। তো এদিকে আমি সব কিছু নিয়ে চলে এসেছি, এখানকার সব কাজ রেডি, শুধু এখন পুজোটা করব। তো মনসা গাছে আমি প্রথমে তেল ভালো করে মাখিয়ে দিচ্ছি। তো পিসি যেমনটাই বলেছিল আমি পুরোটাই তেমনই করেছি, জানি না কি ভুল ত্রুটি হয়েছে। তারপরে আমি ভালো করে চান করে দিয়েছি জল দিয়ে। তারপরে ওই যে মাখিয়েছিলাম দুধ, কলা আর নকুনদানা দিয়ে চানটা করালাম। তো চান করানো হয়ে গেছে। তারপরে আমি দেব গিয়ে সিঁদুর। সিঁদুরটা মা আগে থেকে মাখিয়ে রেখেছিল, তো তাই সিঁদুরটা আমি দিয়ে দিলাম ভালো করে। সিঁদুরের পর কি দিতে হয়, তো হ্যাঁ, সিঁদুরের পর দেবো গিয়ে চন্দন, বাট চন্দনটা ঘোরানো ছিল না, তাই ভালো করে ধুয়ে নিলাম চন্দন কাঠ আর যেটা দিয়ে ঘোরাবো। তারপরে এই যে চন্দনটা ঘোরাচ্ছি, ঘোরানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মনসা গাছে। তারপরে যে ফলগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে ঠাকুরের জন্য প্রসাদটা আমি দিয়ে দিচ্ছি কলা পাতায়। আর সাথে এই যে দুধ, কলা আর যে কি বলে নকুনদানা যে মাখিয়ে রেখেছিলাম সেটাও একটু আমি দিয়ে দিলাম। তারপরে দিলাম গিয়ে ফুল। দিয়ে দিয়েছিলাম। এই গ্লাসটার জন্য আমি ওই কাগজটাই আমি ঢাকা দিয়েছিলাম, সেটাও চলে গেছে, তারা খাচ্ছিল ফেলে দিয়েছে। তো আমার আম খেতে আমার খুব ভালো লাগে, তাই আম আমি নিচ্ছি। আর কে খাবে, অনেকে খেয়ে নিয়েছে মনে হচ্ছে, মানে সবাই হয়তো খেয়ে নিয়েছে। আর শশা নিচ্ছি, সবগুলো আম আমি নিয়ে নিয়েছি। আর একটা মনে হয় আটি আর একটা ছোট্ট একটা পিস আছে, আর আমি সব নিয়ে নিয়েছি। নতুন 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 চলো 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 চলো।
হুম, কারেন্ট বন্ধ। আচ্ছা আচ্ছা। আমাদের এই রুমের ফ্যানের স্পিডটা কমে গেছে, তাই মা আমার একজন দাদাকে ডাকলো। তো সেই দাদা এসে এই যে ফ্যানের যে কয়েল থাকে সেটা চেঞ্জ করছে। প্রথমে কিন্তু আর একটা রুমের ফ্যানের কয়েলও এরকম পুড়ে গেছিলো, তো সেটা স্পিড কমে গেছিলো, তো সেটা ঠিক করেছে। তারপরে এই যে আমাদের এই রুমে, তারপরে আমাকে ডাকলো, ডেকে বললো দেখ এবার স্পিডটা ঠিক আছে নাকি। আর দেখো এত গরম, দাদার অবস্থা শুধু দেখো কি হয়েছে ঘেমে। আর এদিকে দেখো আমাকে ডেকে বললো ফ্যানের স্পিড কেমন হয়েছে দেখ, কিন্তু ফ্যানটাই অফ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে সবাই। তো আমি গিয়ে আবার ফ্যানটা চালিয়ে দেখলাম আগের তুলনায় ফ্যানের স্পিড যথেষ্ট পরিমাণে ভালো। আগে তো মানে সেই গরমে গরম কাটতোই না এই ফ্যানে বসলে। অনেক কথা বলে নিলাম, লাস্ট কথা হলো গিয়ে আজকের ব্লগটা এখানটাই শেষ করব। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটি করে দিও সাবস্ক্রাইব। টাটা।